বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি। অনুব্রত মণ্ডলের পদ নিয়ে বিস্ফোরক কাজল শেখ। বীরভূমে অনুব্রত মণ্ডলের দায়িত্ব বৃদ্ধি নিয়ে জল্পনা তুঙ্গে। তিনি নিজেকে জেলা কোর কমিটির চেয়ারম্যান ও বিভিন্ন অঞ্চলের পর্যবেক্ষক দাবি করলেও তৃণমূল নেতৃত্ব তা লিখিতভাবে স্বীকার করেননি দাবি কাজল শেখের। সভাধিপতি কাজল শেখ স্পষ্ট জানিয়েছেন, এই দাবির কোনো সত্যতা নেই। মুখ্যমন্ত্রী জেলার দায়িত্বে রয়েছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, বীরভূম। জেলা পরিষদের যে উন্নয়ন সেটা একটু পিছিয়ে যায়। তারপরে আমি স্বয়ং দলনেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি যাই, গিয়ে ওনাকে বলি বীরভূম জেলা পরিষদ পিছিয়ে যাচ্ছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার না থাকার জন্য। তারপর উনি আমাকে ওনার পার্সোনাল সেক্রেটারির কাছে পাঠান, ওনার কাজ যাই, যাওয়ার পর উনি আমাকে জিজ্ঞাসা করেন কী জন্য পিছুচ্ছে, তখন ওনাকে বলি আমার ডিস্ট্রিক্টে ইঞ্জিনিয়ার নেই। তারপর উনি অরবিন্দ সাহা, যিনি পশ্চিম বর্ধমান ট্রান্সফার হয়ে গিয়েছিলেন, তার বাড়ি বীরভূম জেলাতে, ওনাকে ফের বীরভূম ডিস্ট্রিক্টে নিয়ে এসে দেন। তারপর থেকে বীরভূম জেলা এগিয়ে যাচ্ছে। আর পিছিয়ে যাওয়ার যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে বীরভূম জেলা, যদি আমরা সারা বাংলার যে জেলাগুলো আছে মানচিত্র হিসাবে দেখি, বীরভূম জেলা যে এরিয়ার দিক দিয়ে বীরভূম জেলা 2-3 নম্বরে আসছে। স্বভাবতই বীরভূম জেলার যে কাজ সেগুলো অন্যান্য জেলার থেকে কোনো অংশে আমরা পিছিয়ে নিই। 15 ফিনান্স বলুন, 5th ফিনান্স বলুন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, সব দিক দিয়ে এগিয়ে আছে। এবার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার না থাকার জন্য একটু পিছিয়ে গিয়েছিলাম। যেহেতু আবার অরবিন্দ সাহা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসে গেছে, স্বভাবতই বীরভূম জেলা এগিয়ে যাবে, সেটাই স্বাভাবিক। আর জেলার যে কাজ, সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকে জেলার যারা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা আধিকারিক, তাদের কাঁধে এটা বর্ষায়। তো আধিকারিকরা আবার জোর কদমে আলাপ আলোচনা সাপেক্ষে তারা বীরভূম জেলাকে এগিয়ে নেওয়ার জন্য সক্রিয় হচ্ছে। অল্প দিনের মধ্যে বীরভূম জেলা এগিয়ে যাবে। দেখুন, বিগত দিনে বীরভূম জেলা পরিষদের যে কাজের খতিয়ান, আমি বলবো না যে কাজের খতিয়ান অনুযায়ী কোনো দুর্নীতি হয়েছে বা সঠিকভাবে কাজ হয়নি। অবশ্যই সঠিকভাবে কাজ হয়েছে, যার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। অনুরূপভাবে অনেক কাজ খারাপও আছে। যেমন ওল্ড এজ হোমের কথা যদি আমি বলি, ভেস্টেড ল্যান্ডের উপর ওল্ড এজ হোম বানানো হয়েছে বিগত দিন জেলা পরিষদ আমলে, এবং সেই ওল্ড এজ হোম বর্তমানে 5 স্টার হোটেলে পরিণত হয়েছে। এটা কখনোই কাম্য নয়। তারপরে সবুজ পত্র, সেটাও বিগত দিনে যারা জেলা পরিষদ চালিয়েছে সেই পিরিয়ডে হয়েছে, সেটা বিষয়ে বাধা দিয়েছি। তো মুদ্রা কথা এটা যে উন্নয়ন নিয়ে কথা যারা বলছেন, পিছিয়ে যাওয়া এগিয়ে যাওয়ার নিয়ে যারা কথা বলছেন, 1 থেকে 1.5 বছর হয়ে গেল বীরভূম জেলার সভাধিপতির আসনে বসেছি, একটা মাইনাস পয়েন্ট আমার দেখিয়ে দেবেন যে এই দুর্নীতির সঙ্গে আমি যুক্ত আছি বা জেলা পরিষদ যুক্ত আছে, একটাও দেখাতে পারবো না। কিন্তু বিগত দিনে ছিল, এখন সেগুলো নেই। স্বভাবতই তাদের মধ্যে হয়তো অন্য কোনো বাসনা ছিল, সেটা তারা করতে পারছে না, যার জন্য এই ধরনের মন্তব্য করছে। আর উনি যদি আমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করতেন জেলা পরিষদ কেন পিছাচ্ছে, আমি নিশ্চয়ই বলতাম ওনার আশেপাশে যারা আছে তারা হয়তো ভুলভাবে ওনাকে বোঝাচ্ছেন, সেই বোঝানোর জন্য উনি উল্টোপাল্টা মন্তব্য করছেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে আমি দলটা করছি, তার প্রমাণ আপনি নানুর থানা, বোলপুর থানা, মঙ্গলপুর থানা যাবেন, সেখানে থানার এফআইআর লিস্টগুলো খুঁজবেন, পেয়ে যাবেন যে 1 নম্বরে বামফ্রন্ট এগেন্সট লড়াই থেকে করেছে বা কারা করেছে। সর্বদা তখন থেকে তৃণমূল কংগ্রেসের দলের রাজ্য স্তর থেকে কোনো কাউকে কোনো জায়গায় যখন অধিষ্ঠিত করা হয়, সেটা কোর কমিটির চেয়ারপারসন বলুন, কোর কমিটির আহ্বায়ক বলুন, বা কোনো জায়গার অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া বলুন, প্রত্যেকটি বিষয় লিখিত করা আসে।
এই যে বিষয়গুলো বলছে, কোনো সময় আমাকে কোর কমিটির চেয়ারপারসন করা হয়েছে, কোনো সময় কোর কমিটি অবজারভার করা হয়েছে, কোনো সময় 3-4টে বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলো যে বলছেন, আমার মনে হয় এর সত্যতা আছে বলে মনে হয় না। কারণ যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো লিখিত অর্ডার, নির্দেশ আমাদের কাছে না আসবে, এগুলোকে আমরা বিশ্বাস করি না। একাধিক পার্টি মন্তব্য করছে বীরভূম জেলা যেহেতু কোর কমিটিকে দেয়, তাহলে সেক্ষেত্রে তারই কোর কমিটির আমার যেটুকু জানা আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং বীরভূম জেলার দায়িত্বে আছেন। যতক্ষণ পর্যন্ত নিজের মুখে তিনি না বলবেন বা আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী না বলবেন যে বীরভূম জেলার দায়িত্ব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেল, ততক্ষণ পর্যন্ত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বীরভূম জেলার দায়িত্বে আছেন বলে আমরা মনে করি। তাছাড়াও উনি যে 2 বছর ছিলেন না, সে 2 বছর 23-এ নির্বাচন, 24-এ নির্বাচন কোর কমিটি করেছে। বীরভূম জেলায় একটা বোমাবাজি, গুলিবাজি হয়নি। আবার বীরভূম জেলায় বিশৃঙ্খলা শুরু হয়েছে। কেন হয়েছে, কী জন্য হয়েছে জানি না। তো এটা না হয় উচিত বলে মনে করি। শুধু বীরভূম নয়, আউসগ্রাম, মঙ্গলকোট যদি দেখেন, প্রত্যেকটি বিধানসভা এরিয়ায় নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, যেটা 23 বা 24 এই 2 বছর ছিল না। কেন হয়েছে, কী জন্য হয়েছে জানি না। এগুলো না হয় উচিত বলে মনে করি। আর মানুষকে ভুল না বুঝিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো নেতা বা নেত্রী নেই, এটা সবাইকে সুস্পষ্ট করা দরকার। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে কাজ করছি। জেলা সভাধিপতি অবশ্যই আছি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় হাত আমার মাথায় আছে, তাই জেলা সভাধিপতি আসনে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথায় থাকবে না, জেলা সভাপতি কেন, কোনো জায়গায় সে থাকবে না। সভাপতি